বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কাইসার উদ্দিন, প্রভাষক, কক্সবাজার ডিসি কলেজ, কক্সবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক ও কক্সবাজার ডিসি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ কামাল হোসেন স্যারের পরামর্শক্রমে এবং কক্সবাজার ডিসি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্যারের দিক নির্দেশনায় প্রতিদিনকার মতো আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো লুপ বা লুপিং। লুপ বা লুপিং LOOP। স্যার রেকর্ডেড ক্লাসগুলো পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। আমার ফেসবুক কলেজের যে ফেসবুক গ্রুপ আছে কলেজের, এটাখানে পাওয়া যাবে এবং আমার ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল কক্সবাজার ডিস্ট্রিক্ট। নাম কি স্যার? কক্সবাজার ডিস্ট্রিক্ট এইচএসসি আইসিটি। কক্সবাজার ডিস্ট্রিক্ট এইচএসসি আইসিটি দিলে ওখান থেকে রেকর্ডিংগুলো সবগুলি ক্লাস পাওয়া যাবে, আর ওখানে সাবস্ক্রাইব করবা। তাহলে আমরা আজকে সবচেয়ে সি প্রোগ্রামিং এর পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কি লুপিং। তো লুপিং হচ্ছে তোমার, আমরা তো সবাই সাইকেল তো আমরা চিনি। সাইকেলে যখন প্যাডেল মারা হয়, সাইকেল বা রিক্সায় একবার যখন প্যাডেলটা ঘুরানো হয় তখন চাকা কয়বার ঘুরে বলতে পারবা? বলো আকরাম, বলো। একবার যখন প্যাডেলটি ঘুরানো হয় রিক্সার, চাকা কয়বার ঘুরে বলো না, কেউ একজন বলো। স্যার প্যাডেল যে মারবে তার উপর নির্ভরশীল করে স্যার। না ওইরকম পরিধির সমান দূরত্ব না, ওইরকম না। বিষয়টা হচ্ছে এরকম, উত্তরটা হচ্ছে এরকম। একবার প্যাডেল ঘুরাইলে চাকা অনেকবার ঘুরে। একবার প্যাডেল ঘুরাইলে চাকা কয়বার ঘুরে? একের অধিকবার ঘুরে। তো সাইকেল বা রিক্সায় যখন প্যাডেল ঘুরানো হয়, একবার যখন প্যাডেল ঘুরানো হয় তখন চাকা একের অধিকবার ঘুরে। তো লুপ হচ্ছে যদি কোনো কাজ শর্তবিহীন বা শর্ত সাপেক্ষে বারবার ঘটতে থাকে বা হতে থাকে, তখন সেটাকে আমরা লুপ বলি। কথা বোঝা গেছে? না স্যার, আরেকবার বলেন স্যার। লুপ হচ্ছে যদি কোনো কাজ শর্তবিহীন বা শর্ত সাপেক্ষে, শর্ত ছাড়া বা শর্ত সাপেক্ষে যদি বারবার ঘটতে থাকে বা হতে থাকে, তখন আমরা বলি তাকে কি লুপ। ধরো তোমাকে যদি বলা হয় 1000 মিটার দৌড়াইতে হবে, তো মাঠটা হচ্ছে ছোট, একবার ঘুরাইলে তুমি ঘুরতে পারবে 100 মিটার। তোমার দৌড়াইতে হবে কয়বার? 1000 মিটার তোমাকে দৌড়াইতে হবে, কিন্তু তুমি যে মাঠে তোমাকে দৌড়ানোর জন্য বলা হচ্ছে, সেখানে একবার রাউন্ড দিয়ে আসলে তোমার সম্পন্ন হয় 100 মিটার। তাহলে ওই মাঠটি কয়বার প্রদক্ষিণ করা লাগবে 1000 মিটার পুরানোর জন্য? বলো। বলো না আকরাম, বলো। বুঝি নাই স্যার। অর্থাৎ একটি মাঠ একবার রাউন্ড দিলে, একবার ঘুরে আসলে হয় 100 মিটার। যদি 1000 মিটার ঘোরানো মানে দৌড়ানো লাগে, তোমার কয়বার ঘোরা লাগবে? 100 বার। 100 বার নাকি 10 বার? 10 বার। 10 বার। অর্থাৎ 10 বার। তুমি একবার সাউন্ড করো, বন্ধ করে দাও, মিউট করে দাও। তাহলে আমাকে যদি
দৌড়ানোর জন্য বলা হয় 1000 মিটার। যেখানে আমি দৌড়াবো সেখানে একবার দৌড়াইলে সম্পন্ন হয় 100 মিটার। তাহলে 100 মিটার 1000 মিটার যদি আমি সম্পন্ন করতে চাই তাহলে 1000কে 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কয়বার যাবে? 10 বার। তার মানে মাঠটি 10 বার প্রদক্ষিণ করা লাগবে। তাহলে ওই কাজটি, একই কাজটি বারবার হচ্ছে না। আমি একবার দৌড়ালাম, আবার দৌড়াবো, আবার দৌড়াবো, আবার দৌড়াবো, আবার এইভাবে 10 বার দৌড়াতে হবে। তার মানে কি একটি কাজ 10 বার করা হলো এখানে। সে কারণে যদি কোনো কাজ বা ঘটনা সত্য বিহীন বা সত্য সাপেক্ষে যদি বারবার করা লাগে বা ঘটতে থাকে তখন সেটাকে বলে লুপ। তো লুপের মধ্যে আমাদের ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে। লুপের প্রকারভেদ আছে বিভিন্ন রকম। লুপের কি আছে? বিভিন্ন প্রকার আছে। একটা হচ্ছে ফর লুপ, আরেকটা হচ্ছে হোয়াইল লুপ, আরেকটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তার মানে কি আমরা সি প্রোগ্রামিং এ এই লুপ কিভাবে আমরা ব্যবহার করব সেটা আজকে আমরা দেখব। তাহলে প্রথমে আমরা আজকে ফর লুপ নিয়ে আলোচনা করব। তাহলে ফর লুপ নিয়ে যদি আলোচনা করি, আমরা প্রথমেই প্রোগ্রাম লিখি। প্রোগ্রাম লিখতে গেলে আমাদের কি করতে হবে? হেডার ফাইল লিখতে হবে আগে, ইনক্লুড তাহলে এরপর আবার ইনক্লুড তাহলে হেডার ফাইল আমার লিখা শেষ। ইনক্লুড studio.h এবং ইনক্লুড conio.h, এই দুইটা আমি হেডার ফাইল লিখলাম। এরপর আমি মেইন ফাংশনটি লিখব। মেইন ফাংশনটি লিখলাম। মেইন ফাংশনটি লিখার পরে আমাকে প্রোগ্রাম শুরু করতে হবে। তাহলে প্রোগ্রাম শুরু, সেকেন্ড ব্র্যাকেট প্রথমটা দিয়ে প্রোগ্রাম শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষটা দিয়ে প্রোগ্রাম শেষ। এখন বডির ভিতরে আমাদের মূল কাজগুলি করতে হবে। যদি আমরা আমাদের কক্সবাজার ডিসি কলেজের যে নাম, সে নামটি যদি কক্সবাজার ডিসি কলেজ, এই কথাটা যদি আমি 10 বার লিখতে চাই, 10 বার যদি আমি লিখতে চাই তখন আমি কি করব? তাহলে ডিসি কলেজের, কক্সবাজার ডিসি কলেজ, সেই কথাটা আমি কি করব? 10 বার লিখব বা 10 বার প্রদর্শন করব। এখন সে কারণে আমাকে কি করতে হবে? আমাকে ভেরিয়েবল ঘোষণা করতে হবে। প্রথমে int, আমি একটি i ভেরিয়েবল নেব আর একটি n ভেরিয়েবল নেব। n, একটা হচ্ছে i আর একটা হচ্ছে n। এই দুইটা আমি ভেরিয়েবল ঘোষণা করব। দুইটার ডাটা টাইপ কি? ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে এই দুইটার মান আমরা পূর্ণ সংখ্যা নিতে পারবো। এরপর আমি স্ক্রিনটা ক্লিয়ার করার জন্য আমি স্ক্রিন ক্লিয়ার ফাংশনটা লিখে ফেলি। ক্লিয়ার দ্য স্ক্রিন আমি লিখলাম। এই ফাংশনের মধ্যে আমরা কি করব? একটি ডাস্টারের মতো কাজ করবে। হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে যখন কোনো লেখা থাকে, লেখাগুলি ক্লিয়ার করার জন্য যে ডাস্টার ইউজ করা হয়, এটা ডাস্টারের মতো কাজ করবে। ক্লিয়ার দ্য স্ক্রিন, CLR. এরপরে আমি কি করব? আমি একটি মেসেজ প্রদর্শন করব। printf
এখন আমরা এন্টার ভ্যালু অফ n, n এর একটা মান আমরা নেব, এই মেসেজটি দেখা যাবে। এখন এই মানটি আমরা প্রোগ্রাম রান করার পরে নেব। প্রোগ্রাম রান করার পরে যদি মান নেওয়া লাগে তখন আমার scanf ফাংশনটি ইউজ করতে হয়। scanf ফাংশনটি কি করতে হবে? ইউজ করতে হবে। scanf ফাংশনটি ইউজ করার জন্য আমার দিতে হবে কি, আমি n এর মান পূর্ণ সংখ্যা নেব, সে কারণে এখানে দিতে হবে %d, পূর্ণ সংখ্যার মান রিসিভ করার জন্য কোটেশনের ভিতরে %d দিয়ে তারপর এম্পারসেন্ট দিয়ে কি দিতে হবে, যার মান নেব তাকে লিখে দিতে হবে। তাহলে আমি n এর মান নেব, যেহেতু এম্পারসেন্ট দিয়ে n লিখে দিচ্ছি। এখন ফর লুপ ঘোষণা দিতে হবে আমার। তাহলে ফর লুপের মধ্যে কি আমার কন্ডিশন দিতে হবে। কন্ডিশনগুলি কিরকম, কিভাবে দিতে হয় দেখো। তাহলে i = 1, আমি এটা হচ্ছে লুপ। লুপটা কি, এখানে এই লুপের মধ্যে একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু কি, i একটি ভেরিয়েবল, i এর মান 1 থেকে শুরু হবে। i এর মান কত থেকে শুরু হবে, আমি i এর মান দিলাম 1, i এর মান প্রথমে 1 থেকে গুনবে, গুনার পরে মাঝখানে একটা শর্ত আছে কন্ডিশন। কন্ডিশন কি, i less than or equal to n, i এর মান n এর সমান হতে হবে অথবা n থেকে ছোট হইতে হবে। তাহলে n এর মান তো আমি এখনো নিয়ে নাই, n এর মান আমি যা নেব ওই i এর মানটি তার সাথে কম্পেয়ার করতে হবে। ধরো আমি i এর মান নিলাম 10, i এর মান যদি 10 নিই, তাহলে এখানে প্রথম যে n এর মান 10 নিলাম, n এর মান যখন 10 নেব, i এর সাথে i আছে এখন কত, এখন আছে 1, তাহলে একটা i এর জায়গায় বসে যাবে। তাহলে 10 কি 10 কি 1 থেকে বড় না ছোট, অবশ্যই ছোট। ছোট যখন হবে তখন হবে কি, পরের কন্ডিশন সেটা হচ্ছে i++। i++ মানে কি, i এর মান এখন 1 আছে, পরের বার কি হবে, 2 হবে, পরের বার 2 হবে, এরপরে আবার কি হবে, এখন আমি একটা কন্ডিশন দিচ্ছি। কন্ডিশন কি, এখন আমি দিলাম printf এখানে আমি দিচ্ছি কি, এগুলো উল্টাপাল্টা আসতেছে সফটওয়্যারে। এরকম হচ্ছে কেন? আচ্ছা, আমরা শুধু ডিসি কলেজে লিখি। শুধু আমরা কি সংক্ষেপে কি লিখলাম, ডিসি কলেজ লিখলাম। এখন আমাকে যেটি করতে হবে সেটি কি, এখানে একটা গেটস ফাংশন ইউজ করতে হবে মানটা ধরে রাখার জন্য। এইরকম লিখলাম। এখন যেটা হবে, আমি ডিসি কলেজ এখানে লিখছি কয়বার, একবার, কিন্তু লুপের কারণে সেটা কি হবে, আমরা লুপের সংজ্ঞাটা হচ্ছে কি, যদি কোনো কাজ সত্য বিহীন বা সত্য সাপেক্ষে বারবার ঘটতে থাকে বা বারবার হতে থাকে, তখন সেটাকে আমরা কি বলি, লুপ বলি।
এখন এই প্রোগ্রামটির মাধ্যমে যেটি হবে সেটি কি, ডিসি কলেজ আমরা এখানে লিখছি একবার, এটি আমরা n এর মান যত দেব ততবার প্রিন্ট হবে, n এর মান যত দেব ততবার কি হবে, প্রিন্ট হবে। এখন আমি প্রোগ্রামটি একটু রান করে দেখি, এখন সাকসেস দেখা যাচ্ছে কম্পাইলে। এখন রান করে কন্ট্রোল F9 দিয়ে আমি রান করাচ্ছি। এখন আমার এখানে n এর মান আমাদের বলতেছে কি এন্টার ভ্যালু অফ n, n এর মান আমি ধরো কি দিলাম 5 দিলাম। 5 দেওয়ার পরে যখন এন্টার দেব, ডিসি কলেজ কয়বার আসছে, ডিসি কলেজ ডিসি কলেজ ডিসি কলেজ ডিসি কলেজ এইভাবে আসছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা কি, এই যে এখানে ডিসি কলেজ যেখানে আছে এখানে আমাকে একটি কি দিতে হবে, এখানে নিউ লাইন করে দিই, আমি এখানে একটা নিউ লাইন করে দিই, একটা নিউ লাইন দিলাম, নিউ লাইন দিলাম এখানে। আর এখানেও আমাদের যাতে লেখাটা ভালো করে দেখা যায় সেখানে এখানে আমি একটা নিউ লাইন দিয়ে দিলাম, নিউ লাইন দিয়ে দিলাম, হ্যাঁ নিউ লাইন দিয়ে দিলাম। এখন আবার কম্পাইল করি, কোনো সমস্যা নেই, রান করি। তাহলে এখানে n এর মান দিলাম আমি মনে করো 5, তাহলে ডিসি কলেজ কয়বার আসছে, 5 বার। এখানে একটা একটা বেশি এসে গেছে। এখন আমরা আবার কম্পাইল করি, কোনো এরর নাই। এখন আবার রান করি, তাহলে লুপটা কি, আমি ডিসি কলেজ লিখছি একবার, কিন্তু আমার শর্ত হচ্ছে কি যদি কোনো কাজ শর্ত সাপেক্ষে বা শর্তবিহীন বারবার করতে থাকে বা বারবার হতে থাকে তখন সেটাকে আমরা বলি লুপিং। যদি সাইকেল বা মোটরসাইকেল বা রিক্সা যখন চালানো হয় যতক্ষণ পর্যন্ত ব্রেক করবে না ততক্ষণ পর্যন্ত সেটা চলতে থাকবে। এখানে শর্ত দেওয়া মানে কি ব্রেক দিয়ে দেওয়া, তাহলে এটাকে বলে আমরা ফিনিট লুপ বলি, ফিনিট লুপ। আবার রান করাচ্ছি, আমি 7 দিলাম n এর মান দিয়ে 7 যখন দিলাম তখন কি হচ্ছে দেখো, n এর মান 7 দিলাম, 7 দেওয়ার পরে কি হইলো, তাহলে এটি আমার ফলাফলটি 7 বার আসছে, ডিসি কলেজ ডিসি কলেজ ডিসি কলেজ। এখন আমি যদি আবার রান করাই, আমি যদি n এর মান এখানে 15 বার দিই, এন্টার দেওয়ার পরে কতবার আসতেছে, 15 বার আসতেছে। এইভাবে আমরা যে আমাদের যে লুপিং আমরা ব্যবহার করে আমাদের প্রোগ্রামকে ছোট করে ফেলতে পারবো এবং আরো ইফেক্টিভ করে সুন্দর করে গড়ে তুলতে পারবো। এখন গড়ে তুলতে পারবো। এখন এইরকম যদি আমাদের এই যে প্রিন্টএফ ফাংশন একটি ফলাফল পাওয়ার জন্য একবার এই ফাংশনটি ব্যবহার করতে হচ্ছে, এখানে প্রিন্টএফ /n কক্সবাজার ডিসি কলেজ বা ডিসি কলেজ, এই ডিসি কলেজটি একবার এখানে লিখছি, এটা যদি আমি 10 বার লিখি বা 15 বার লিখি প্রোগ্রামটি অনেক বড় হয়ে যাবে। এই লুপ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা কি করতে পারবো, আমরা কোনো একটি কাজকে একের অধিকবার যতবার দরকার ততবার আমরা ফলাফলটি বের করতে পারবো। তাহলে লুপ কন্ডিশনের লুপ স্টেটমেন্টের যে নিয়ম সেটা কি, প্রথমে ফর লিখতে হবে, তারপর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, এরপর এখানে কি শর্তগুলো আমাকে দিতে হবে। প্রথমে দেওয়া লাগবে আমার ইনিশিয়াল ভ্যালু, এখানে আমি i এর মানটি কত থেকে শুরু হবে, i এর মান প্রথমে 1 পাইছে, 1 এর সাথে এখানে i এর এই জায়গায় 1 বসবে, 1 এর সাথে n এর কম্পেয়ার করবে, দেখবে যে i এর মান n এর থেকে ছোট কিনা প্রথমে বা সমান কিনা, যদি ছোট বা সমান হয় তখন এই কাজটি একবার করবে, ছোট বা সমান হলে। এরপরে করার পরে এখানে i প্লাস প্লাস, i এর মান প্রথমে 1 ছিল, এটা প্লাস করার পরে এটা 2 হয়ে যাবে, আবার দেখবে এখানে i এর মান এখানে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। 2 হওয়ার পরে দেখবে যে n এর সাথে কম্পেয়ার করবে, n এর মান আমি দিছিলাম 10, তাহলে 2 10 থেকে ছোট, অবশ্যই ছোট যখন হবে তখন এই কাজটি আবার করবে, অর্থাৎ আরো একবার ডিসি কলেজ লিখবে, আবার i প্লাস প্লাস করবে, i এর মান তখন কি হয়ে যাবে, আগে ছিল 2, পরের বার হয়ে যাবে কত, 2 এর সাথে 1 যোগ করলে কত হয়, 3 হয়, তখন এখানে এই i এর জায়গায় 3 চলে আসবে, 3 এর সাথে n এর কম্পেয়ার করবে, দেখবে যে 10 থেকে 3 ছোট হলে আবার এই কাজটি আবার করবে, ডিসি কলেজ আবার প্রিন্ট করবে, প্রিন্ট করার পর i এর মান আবার প্লাস করবে, প্লাস করার সময় তখন কি আগে ছিল 3, পর 1 যোগ হবে, এই একটা যোগ হবে, যোগ হওয়ার পর আবার i এর মান কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, এখানে 4 চলে আসবে,
দেখবে যে এই 4 10 থেকে ছোট কিনা, অর্থাৎ n এর মান তো 10 দিয়েছি আমরা, 10 থেকে ছোট কিনা দেখবে ছোট। তখন ছোট হলে এই কাজটি আবার করবে, তখন আবার i++ হবে। i++ মানে কি আগে ছিল 4, এখন 1 যোগ হবে, তো কত হবে i এর মান? i এর মান আবার 5 হয়ে যাবে। তাহলে 5, এই i এর মান 5 হলে n এর সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করলে দেখবে যে n এর মান 10 ছিল, 5 10 থেকে ছোট, তখন এই কাজটি আবার করবে, করার পরে এটা আবার প্লাস করবে i এর মান, তখন i এর মান আবার 6 হয়ে যাবে। 6 10 থেকে ছোট, আবার এটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পর আবার প্লাস করবে। তো আগে 6 ছিল, i এর মান এখন কত হয়ে গেছে? 7। 7 হলে 10 এর সাথে 7 এর কম্পেয়ার করবে, দেখবে যে আবার ছোট i এর মান, n থেকে ছোট, তখন আবার এটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পর এখানে i এর মান আবার প্লাস করবে, প্লাস করলে 8 হয়ে যাবে। 8 হলে এখানে 8 10 এর সাথে কম্পেয়ার করবে, n এর মানের সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করলে দেখলে আবার ছোট, ছোট হলে আবার প্রিন্ট করবে ডিসি কলেজ, আবার i এর মান এখানে প্লাস করবে, প্লাস করলে 9 হয়ে যাবে। 9 10 থেকে ছোট, অর্থাৎ n এর মান থেকে ছোট, তখন এটি আবার প্রিন্ট করবে, আবার কি হবে? এখানে i এর মান প্লাস করবে, এখানে i এর মান তখন কি হয়ে যাবে? আগে ছিল 9, এখন 10 হয়ে যাবে, প্লাস করলে 1 প্লাস করলে। তো 10 এবং i এর মান নিয়েছিলাম 10, এখানেও হয়ে গেছে 10, তখন আর ছোট না, তখন কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। সমান হলেও এই ফাংশনটি কাজ করবে, আবার ডিসি কলেজ এই কথাটি প্রিন্ট করবে, এরপর আবার কি করবে? এটা প্লাস করবে i এর মান, তখন আগে ছিল 10, 10 এর সাথে যোগ করলে কত হবে? 11, এখন এখানে i এর মান কত হয়ে গেছে? 11 হয়ে গেছে। 11 কি 10 থেকে ছোট, অর্থাৎ n এর মান থেকে ছোট? অবশ্যই না। যখন ছোট হবে না, i এর মান বড় হয়ে যাবে তাকে, তখন এই যে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই কাজটি আর করবে না, এই কাজটি না করে সরাসরি এই লুপ থেকে বের হয়ে যাবে। তখন যখন কন্ডিশন যখন কি হয়ে যাবে, কন্ডিশন যখন মিথ্যা হয়ে যাবে, তখন এই লুপ আর কাজ করবে না, তখন প্রোগ্রামটি শেষ করে ফলাফলটা দেখাবে। এই হচ্ছে আমাদের লুপের কাজ। তাহলে আমরা আরো একবার দেখি এটিকে একটু কি করে। আমি দিলাম 12 দিলাম, আবার দেখি, তাহলে আমার এখানে কি হয়ে গেল? 12 বার রেজাল্টে প্রদর্শন করলো। এইভাবে আমরা আমাদের যে কি বলে সি প্রোগ্রামিং এ লুপ আমরা ব্যবহার করতে পারবো। তাহলে তোমরা এটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা। এরকম লুপ বইয়ে আরো আছে, লুপ বিভিন্নভাবে তোমরা এই কাজগুলি করতে পারবে, বাসায় প্র্যাকটিস করবা। যদি না পারো আমার সাথে যোগাযোগ করবা মেসেঞ্জার বা ফেসবুকে। আর আমার এই ভিডিওগুলি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পাইবা, কক্সবাজার ডিস্ট্রিক্ট HSC-ICT, এখানে গেলে পাবে, এবং কক্সবাজার ডিসি কলেজের পেজেও এই ভিডিওগুলি পাবে ক্লাসের।